শপথ জট অব্যাহত, শুক্রবারও ধর্নায় সায়ন্তিকা রেয়াত। এ নিয়ে রাজ্যপালকে আলটিমেটাম দিলেন কুণাল ঘোষ। জট কাটাতে উদ্যোগী হয়েছেন স্পিকার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল রাজ্য শপথ সংঘাত, এখনো আটকে বিধানসভার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ। এর প্রতিবাদে শুক্রবারও বিধানসভায় ধর্নায় বসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। ওনাকে প্রথমে আমরা জিজ্ঞাসা করেছি যে কাইন্ডলি অনারেবল গভর্নর আমাদের জানান যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন, এবং ওনাকে কি লিখবো আমি যে আপনার উপর সন্দেহ হচ্ছে আমি যাবো না, ওই যে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, ওনাকেই লিখবো? এটা নিশ্চয়ই লিখবো না। ভদ্রতাটা বজায় রেখে আমরা এটাই লিখেছি যে নিউ এন্ট্রেন্ট হিসেবে আমাদের ইচ্ছে, আমরা খুশি হব যদি মাননীয় অধ্যক্ষ আমাদের শপথ বাক্যটা পাঠ করেন। যদি সোমবার বিকেল 3টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। বিধানসভা ভবনে শপথ হবে, ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেওয়াবেন, ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন। প্রশাসনিক প্রধানের সঙ্গে সাংবিধানিক প্রধানের এতটা দূরত্ব এবং সম্পর্কের এই অবনতি সারা দেশের মানুষ দেখছেন, যেখানে বিধানসভার স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসেন তাহলে তার অনুমতি নিয়ে আসতে হবে। তো এই যেখানে রাজ্যপালের প্রতি ব্যবহার করা হচ্ছে, সাংবিধানিক প্রধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, তিনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটা তার বিষয়। রাজ্যপাল রাজ্যের মধ্যে বেশ কয়েকদিন ধরে চলছে এই শপথ সংঘাত। জট কাটাতে উদ্যোগী হয়েছেন বিধানসভার স্পিকার। সিভি আনন্দ বোসের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তিনি এখন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান। জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ জট কাটাতে হস্তক্ষেপ করার আবেদন জানান স্পিকার। ধনখড় এ বিষয়ে তাকে আশ্বস্ত করেন। এই শপথ সংঘাতের সূত্রপাত বেশ কিছুদিন আগে। দুই জনপ্রতিনিধির শপথের বিষয়ে বিধানসভার সচিবালয় থেকে চিঠি পাঠানো হয় রাজভবনে। এরপর বিধানসভার সচিবালয়ের থেকে কিছু তথ্য চেয়ে পাঠায় রাজভবন। গত শনিবার রাজভবনের থেকে ইমেল পান সায়ন্তিকা ও রেয়াত। তাদের বলা হয় রাজভবনে শপথ নিতে আসতে, কিন্তু তৃণমূলের দুই জনপ্রতিনিধি চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন তাঁরা রাজভবনে যাচ্ছেন না, বিধানসভায় স্পিকারের কাছে শপথ নিতে চান। কিন্তু রাজভবনেই আর্জি মানেনি, তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। এর প্রতিবাদে বুধবার থেকে বিধানসভায় ধর্ণা শুরু করেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী। এদিনও তারা ধর্ণায় বসেন। I go by the Constitution of India. I expect every constitutional functionary to also abide by the Constitution. An individual's whimsome fancies cannot alter the constitutional mandates. I go by the Constitution. Even a few months back, when there was a by-election, the MLA so elected took his oath in the Rajbhavan. This is not something new. অনেকেরই অভিযোগ বিধায়ক হিসেবে এখনো শপথ না নেওয়ায় এলাকার নানা কাজ আটকে থাকছে। এই প্রেক্ষাপটে এদিন রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে জয়ী জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় কাজ করতে কোনো বাধা নেই। নিউজ 18 বাংলা।